এবার আমরা শিখবো হচ্ছে যে সিলেবাসের তোমার পেজ নাম্বার 23তম আইটেমটা। হ্যাঁ, এটা হলো পেজ নাম্বার। প্রতিটা পৃষ্ঠাই পেজ নাম্বার অটোমেটিকভাবে দেওয়াকেই পেজ নাম্বার বলে। তুমি এক পাতায় দিয়ে রাখবা, প্রত্যেকটা পাতায় অটোমেটিক্যালি সেটা সাপ্লাই হতে হতে চলে যাবে, তোমার কষ্ট করা লাগবে না। আমি দেখাই তাহলে। হ্যাঁ, তুমি দেখো, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যাবা। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে প্রথম একটা পাতা নিবা, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে একটা পাতা নিলাম। এখন এইবার আমরা এই যে ইনসার্টে যাবা, ইনসার্ট থেকে এই যে লেখা আছে যে দেখো পেজ নাম্বার। পেজ নাম্বারে যাওয়ার পরে মূলত যে কাজটা সেটা হলো টপ অফ পেজ আর বটম অফ পেজের ভিতরেই কাজ। এই টপ মানে উপর, পেজের উপর। এই যে উপরে আমরা যখন পড়ালেখা করতে যাই বইতে দেখেছি যে উপরে হয় এইখানে দেয়, আর নাই এখানে দেয়, আর নাই এখানে দেয়, এখানে দেয় আর নাই মাঝে দেয়, নাই হলো এখানে দেয় পেজের নাম্বার, তাই না? তো আর না হয় কি থাকে, পৃষ্ঠার নিচে থাকে। এই যে হয় এইখানে দেয় বামে থাকে, আর নাই নিচে থাকে, এই মাঝে থাকে, আর নাই কিছু থাকে ডান পাশে থাকে। তো হয় উপরের দিকের তিনটে সাইড আছে, একটা হচ্ছে লেফট সাইড, সেন্টার সাইড, রাইট সাইড। আবার নিচের আবার তিনটে সাইড আছে, একটা হচ্ছে রাইট লেফট সাইড, সেন্টার সাইড আর রাইট সাইড। তো এখন আমরা আমার দিতে বলছে, মনে করো যে এই জায়গাটা কোথায়, এই জায়গা উপরের উপর এই জায়গা দিতে বলছে, উপরের ডান পাশে। তো উপরের ডান পাশে দিবা কীভাবে? প্রথমে ইনসার্টে যাবা, ইনসার্ট থেকে এই পেজ নাম্বারে যাবা, তারপরে টপ মানে উপর, টপে যাওয়ার পর এই দেখো এখানে পৃষ্ঠা বানাইছে, দেখো এই পৃষ্ঠা বানায়, এটা লেফট সাইড, এটা সেন্টার সাইড আর এটা রাইট সাইড। তাহলে আমার এটা দিতে হবে। আর যদি নিচে দিতে বলতো তাহলে বটমে যাব, বটমে যাওয়ার পর এটা হচ্ছে লেফট সাইড, এটা সেন্টার সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। যেহেতু আমার উপর বলছে তাহলে টপে যাব, টপে যাওয়ার পরে এটা দিয়ে দেবো, এই যে এটা রাইট সাইড, এটার পর দিবা। দেওয়ার পরে দেখো এটাও হেডার ফুটারের মতোই কিন্তু অনেকটা। তো এই যে চলে আসছে এক, ঠিক আছে, এক দেওয়ার পরে এক আসছে। এখন তুমি এই যে হেডার ফুটারে যে এটা লক করে দেবা, ক্লোজ হেডার ফুটারে চাপ দেবা, তাহলে এটা লক হয়ে যাবে। এটা কী হয়ে যাবে? লক হয়ে যাবে। এবার মজার ব্যাপার হচ্ছে তুমি এই পেজ ব্রেক শিখেছিলে না, এই পেজ ব্রেক করো, দেখো তোমার অটোমেটিক্যালি এটার পেজের নাম্বারই দেখো, পেজের নাম্বার 7, 8, 9, 10 এইভাবে তোমার নাম্বার দিতে দিতে চলে যাচ্ছে, তোমার আর কষ্ট করা লাগতেছে না। এটাই হচ্ছে পেজ নাম্বারের সুবিধা। তোমার আমি আর একটা এক্সাম্পল দেখাই। ধরো এটা কেটে দিলাম, দেখে যে এখান থেকে আমরা কাজী নজরুল ইসলাম নামের এই পাতাটা বের করলাম, বা তোমার বের করার পর এখানে কয়টা পাতা আছে দেখো তো, 15টা পাতা আছে। 15টা পাতার ভিতর তোমার স্যার বললো যে প্রত্যেকটা পাতার নিচের মাঝে এখানে নাম্বার দিয়ে পিন করো। এই 15টা পাতা পিন করে দাও নাম্বারিং দিয়ে, পেজ নাম্বারিং দিয়ে। তখন কি করবা? তখন ইনসার্টে যাবা, ইনসার্টের থেকে পেজ নাম্বারে যাবা, তারপরে এই বটমে যাবা, বটমে যাওয়ার পরে এই দেখো সেন্টার মাঝে, এইটার পর চাপ দিবা। দেওয়ার পরে এই ক্লোজ হেডার ফুটারে যেয়ে এই যে ক্লোজ হেডার ফুটার দিয়ে দিবা, এই যে ক্লোজ হেডার ফুটার দিয়ে দিবা। তাহলে দেখো প্রত্যেকটা পাতাতে কিন্তু অটোমেটিক্যালি এই দেখো, হ্যাঁ, পাতা নাম্বার যোগ হয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে তুমি লাস্টের পাতায় চলে যাও, যাওয়ার পরে তুমি আরও কন্ট্রোল চেপে ইন্টার করে করে পেজ নাও, অর্থাৎ পেজ ব্রেক করে নাও। তখন দেখবা যে তোমার হচ্ছে যে অটোমেটিক্যালি পৃষ্ঠার নাম্বার দিতে দিতে চলে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না। এটা হচ্ছে পেজ নাম্বার। দিয়ে তুমি এবার পিন করে তোমার স্যারের কাছে জমা দিলে, দেওয়ার পরে বললো যে এবার পেজ নাম্বার উঠায় রাখো, লাগবে না। তাহলে উঠাতে গেলে কী করতে হয় দেখো, ইনসার্টে যাবা, তারপরে পেজ নাম্বার যাবা, দেখো নিচে লেখা আছে রিমুভ পেজ নাম্বার। এই রিমুভ পেজ নাম্বারে চাপ দিলে ওটা আবার উঠে যাবে। এইটাই হচ্ছে পেজ নাম্বার। ইজি না? একদম সহজ। তাহলে পেজ নাম্বার কয় জায়গায় দেওয়া যায়? উপরে আর নিচে। উপর আর নিচের আবার কয়টা পার্ট হয়? 3টা। একটা লেফট সাইড, একটা সেন্টার সাইড, একটা রাইট সাইড। ক্লিয়ার? ব্যাস, তাহলে এই 3টা জিনিস যা প্র্যাকটিস করে নাও। আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে শেপ, হেডার ফুটার অ্যান্ড পেজ নাম্বার। আর এটা হলো এখন যেটা দেখালাম সেটা হলো পেজ নাম্বার, বুঝছো? আচ্ছা, তাহলে যা মেশিনে বসে করো।